শ্রীমদ্ ভগবদ্গীতার বঙ্গানুবাদ শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারোক্ত গীতা মাহাত্ম্যম। শ্লোক 20। যে ব্যক্তি বিষ্ণু পর্বদিনে বিশেষত শ্রীহরি বাসর তিথি একাদশীতে গীতাধ্যান করেন কিংবা গীতা শ্রবণ করেন, তিনি নিদ্রিত বা জাগ্রত অবস্থায় গমন বা অবস্থানকালে কখনোই শত্রু দ্বারায় পরাভূত হন না। শ্লোক 21। যিনি শালগ্রাম শিলার সামনে দেবাশ্রয়ে বা শিবালয়ে, তীর্থে বা নদী তটে গীতা পাঠ করেন, তিনি নিশ্চিত সৌভাগ্য লাভের অধিকারী হন। শ্লোক 22। দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠে যে প্রকার তুষ্ট হন, বেদাধ্যায়ন, দান, যজ্ঞ, তীর্থভ্রমণ বা ব্রতাদি দ্বারাও সে প্রকার সন্তুষ্ট হন না। শ্লোক 23। যিনি ভক্তিভাব চিত্তে গীতা অধ্যয়ন করেন, বেদ পুরাণাদি সমগ্র শাস্ত্রই সর্বতোভাবে তাহার অধ্যয়ন করা হইয়া যায়। শ্লোক 24। যোগস্থানে সিদ্ধপীঠে শালগ্রাম শিলাগ্রে সজ্ঞান সজ্জন সভায় যজ্ঞে বিশেষত বিষ্ণু ভক্তের সম্মুখে গীতা পাঠ করিলে পরম সিদ্ধি লাভ হয়। শ্লোক 25। যিনি প্রতিদিন গীতা পাঠ এবং শ্রবণ করেন, তাহার সদক্ষিণা অশ্বমেধাদি যজ্ঞ স্বাভাবিকভাবেই করা হইয়া যায়। শ্লোক 26। যিনি যত্নপূর্বক গীতার অর্থ শ্রবণ ও কীর্তন করেন বা অন্যকে শ্রবণ করান, তিনি পরম পদ লাভ করেন। শ্লোক 27 ও 28। যে ব্যক্তি সাদরে ভক্তিভাবে বিধিপূর্বক শুদ্ধ গীতা পুস্তক কাহাকেও অর্পণ করেন, তাহার ভার্যা প্রিয় হয় এবং তিনি যশ, সৌভাগ্য ও আরোগ্য লাভ করেন, ইহা নিঃসন্দেহ। অধিকন্তু প্রিয়জনের অতি প্রিয় হইয়া পরম সুখ ভোগ করেন। শ্লোক 27 থেকে 30। যে গৃহে গীতা অর্চনা হইয়া থাকে, সেখানে কখনো অভিশাপ বা অভিচারোদ্ভব দুঃখ প্রবেশ করে না, বা কখনো সেখানে ত্রিপাদোদ্ভব পীড়া বা অন্য প্রকার ব্যাধি বা সাপ, পাপ, দুর্গতি বা নরক ভয় থাকে না। শ্লোক 29-30। আবার, যে গৃহে গীতার্চনা হইয়া থাকে, সেখানে কখনো অভিশাপ বা অভিচারোদ্ভব দুঃখ প্রবেশ করে না, বা কখনো সেখানে
ত্রিপাদোদ্ভব পীড়া বা অন্য প্রকার ব্যাধি বা সাপ পাপ দুর্গতি বা নরক ভয় থাকে না। শ্লোক 31। কখনো বিস্ফোটক আদি পীড়া দেহে জন্মে না এবং তত্রস্থ জনগণ শ্রীকৃষ্ণ পাদপদ্মে অব্যভিচারিণী দাস্য ভক্তি লাভ করেন। শ্লোক 32। গীতা অভ্যাসে রত ব্যক্তি প্রারব্ধ ফল এবং অদৃষ্ট সমন্বয়ে কর্মফল ভোগ করিলেও সমস্ত জীবগণের সহিত তার সখ্য ভাব উৎপন্ন হয়। শ্লোক 33। যে ব্যক্তি মুক্ত সুখী এ জগতে কর্ম করিয়াও সে কর্মে লিপ্ত হয় না, গীতাধ্যানকারী মহাপাপ অভিশাপ করিয়া ফেলিলেও সেই সমস্ত পাপ তাহাকে পদ্মপত্র জলের ন্যায় বিন্দুমাত্র স্পর্শ করিতে পারে না। শ্লোক 34 থেকে 35। অনাচার উদ্ভূত পাপ বা অবাচ্য কথন পাপ, অভক্ষণ ভক্ষণ দোষ, স্পর্শজনিত দোষ এবং জ্ঞান অজ্ঞানকৃত দৈনন্দিন ইন্দ্রিয়জ সমস্ত প্রকার পাপই গীতা পাঠে সদা বিনষ্ট হয়। শ্লোক 36। সর্বত্র ভোজন বা সর্বতোভাবে প্রতিগ্রহণ করিলেও প্রকৃষ্ট রূপে গীতা পাঠকারী সর্বদা তাহাতে নির্লিপ্ত থাকে। শ্লোক 37। এমনকি অবিধিপূর্বক রত্নপূর্ণা স্বসাগরা ধরিত্রী প্রতিগ্রহণ করিয়াও একবার গীতা পাঠেই শুদ্ধ স্ফটিকবৎ নির্মল হয়। শ্লোক 38। যাহার অন্তঃকরণ সদা সর্বদা গীতাতেই নিবিষ্ট, তিনি প্রকৃষ্ট সাগ্নিক, সর্বদা জপকারী ও ক্রিয়াবান এবং তিনি প্রকৃত পণ্ডিত। শ্লোক 39। তিনি দর্শনীয়, তিনি ধনবান, তিনি যোগী বা প্রকৃত জ্ঞানবান এবং তিনি যাজ্ঞিক তথা যাজনকারী এবং তিনি সর্ববেদার্থ দর্শক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।